আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 27শে মে 2026। তো আজকে হচ্ছে ঈদের আগের দিন। তো আজকে হচ্ছে আমের সর্বশেষ আপডেট কি আপনাদেরকে জানাবো। তো আমি এখন আমের বাগানে আছি। তো বিষয় হচ্ছে যে ঈদের আগে মানে গত কালকে থেকে 26 তারিখ থেকে আমাদের আম নামানো অফ হয়ে গিয়েছে। তো আপনারা হচ্ছে সকলে জানেন যে ঈদের আগে গত 22 তারিখ থেকে আমাদের গোপালভোগে যে গোপালভোগ আম নামানোর ডেট ছিল এবং হচ্ছে সামনে 30 তারিখ থেকে মানে ঈদ হচ্ছে কালকে 28 তারিখে এবং 30 তারিখে থেকে হচ্ছে হিমসাগর আম নামানোর ডেট আছে। তো আমের সর্বশেষ আপডেট হচ্ছে যে গোপালভোগ আম আমরা কিন্তু বাগান থেকে নামিয়ে শেষ করতে পারিনি, কারণ ঈদের আগে একটা বোঝেন যে বাজার কমের জন্য আম নামাইনি এবং হচ্ছে ঈদের পরে থেকে হচ্ছে হিমসাগর আমটা পাকা শুরু করেছে আমাদের গাছে, এটা নামানো শুরু করব, তখন গোপালটাও নামিয়ে শেষ করব। তবে আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা অনেকে জানেন যে ঈদের আগে আমের প্রচুর দাম কম ছিল, তবে ঈদের পরে বাজার কিন্তু একটা রাত দিন তফাৎ হওয়ার কথা। কারণ হচ্ছে যে রাজশাহীর আম খাওয়ার জন্য সবাই অধিক আগ্রহে বসে আছে এবং সেই আমটি হচ্ছে আপনার হিমসাগর আম। এই হিমসাগর আমের জন্য এত মানুষ ফোন দিচ্ছে যেটা বলার বাইরে, যে রাজশাহীর হিমসাগর আম খাবে তাই। তো এই হিমসাগর আমটার হচ্ছে প্রচুর পরিমাণে চাহিদা আছে রাজশাহীর হিমসাগর আমের, কারণ রাজশাহীর হিমসাগর মানে হচ্ছে সুস্বাদু মিষ্টি, কড়া মিষ্টি। তো আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না যে রাজশাহীর আম যখন ওঠা শুরু করে তখন কিন্তু আপনার হলো সাতক্ষীরা বলেন, মাগুরা বলেন, আর যে কোনো জেলার আম বলেন, তখন কিন্তু সেই আমগুলো আর চলে না। তখন ওই আমগুলো এমনিতে হচ্ছে বাজার ডাউন হয়ে যায়। আর সাতক্ষীরা আমের থেকে বা অন্যান্য জেলার আমের থেকে 200-300 টাকা মনে কিন্তু রাজশাহীর আম এমনিতেই বেশি যায়, সবসময় বাজার দর বেশি যায়। আর আপনাদের একটা ধারণা, সেটা হচ্ছে যে আপনারা মনে করেন যে অনেক কম দামে কিনে অনেক বেশি দামে বিক্রি করব। এটা কিন্তু আসলে আপনাদের একটি ভুল ধারণা বলা যেতে পারে। কারণ দেখেন, আপনি যখন কম দামে যে কোনো জিনিস কিনবেন, আম না শুধু যে কোনো কাঁচামালের কথা বলছি, কম দামে কিনবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে সেটার বাজারে হচ্ছে আমদানি বেশি, উৎপাদন বেশি, এজন্য কম দাম। আপনি এখানে কম দামে কিনবেন, যেখানে বিক্রি করবেন সেখানেও কিন্তু কম দাম যাবে। আর সবসময় বাজার হাই মানে উচ্চ বাজারে আপনি যে কোনো জিনিস কিনবেন আরও বেশি দামে বিক্রি করতে পারবেন, মানে বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করবেন। তো আমরা আপনাদেরকে গাছ পাকা দেখেন আঠা পড়ছে, আমটা গাছে পেয়ে গেছিলো, আমি হচ্ছে একটা লগাই দিয়ে করলাম, ভিডিও ধরার মতো মোবাইল কেউ নাই, নাহলে আপনাদেরকে দেখাতাম। তো আমটা গোপালভোগ আম দেখেন একদম লাল টকটকা হয়েছে, আপনাদের খেয়ে দেখাই। বিসমিল্লাহ। তো গোপালভোগ আম সম্পর্কে আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না, এই আমটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি এবং সুস্বাদু হয়। সুন্দর আম। তো আপনারা একটা কথা মাথায় রাখবেন, যে যখন যে কোনো জিনিসের বাজার বেশি যাবে তখন আপনারা বেশি দামে কিনে বেশি দামে কিন্তু সেল করতে পারবেন, আর তখন আপনাদের লাভও হবে বেশি, লস হওয়ার কোনো চান্স থাকবে না। আর আপনাদেরকে বারবার একটা কথা বলি, যে বাজারে যে দাম যাক না কেন, আপনারা আমাদের বাগান থেকে সরাসরি আম নিয়ে পাইকারি নিয়ে আবার পাইকারি সেল করতে পারবেন। আর গোপালভোগ আমের সাইজ ছোট হয়, এটা সবাই জানেন, কিন্তু হিমসাগর আমের সাইজ কিন্তু বিগ হয়। আমাদের বাগানে যে হিমসাগর আমগুলো আছে ওগুলো আপনার হচ্ছে 4টাই কেজি হবে, অনেক সময় হচ্ছে 4টাই কেজি পার হয়ে যাবে এরকম সাইজ, এবং কোনো মাছি কাটার দাগ না, একদম ফ্রেশ কোয়ালিটির হিমসাগর আম। তো আপনারা বাজারের চাইতে সবচাইতে কম দামে সরাসরি বাগানে এসে দেখে শুনে আমাদের আমগুলো নিতে পারবেন। কি সুন্দর লাল টকটকা আম একদম। তো আমাদের হচ্ছে হিমসাগর আমটা 30 তারিখ থেকে নামানো শুরু করব এবং হচ্ছে পর্যায়ক্রমে তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে এরকম ফ্রেশ কোয়ালিটির হিমসাগর আম নিতে চাইলে অবশ্যই আমাদের বাগানে আসবেন, এসে দেখে শুনে আমগুলো কিন্তু নিতে পারবেন। তো ঈদের আগে সর্বশেষ আপডেট এটাই ছিল। ঈদের পরে আপনার 30 তারিখ থেকে আমাদের বাগানে এসে যে কোনো আম
মানে হিমসাগরের আমগুলো নিতে পারবেন। তারপরে পর্যায়ক্রমে ল্যাংড়া, তারপরে আমরুপালি ভাবে আমগুলো নিতে পারবেন। নাগফজলি, ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন সব আম আমাদের কাছে আছে। আপনারা 3 মাস আমাদের সাথে বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ।